ইনি হচ্ছেন রাজা চন্দ্রকান্ত। মানুষটি হচ্ছে বেশ সহজ সরল মনের মানুষ। তাদের ব্যবসা ছিল, তারা মোটামুটি ভালোই ধনী পরিবারের। চন্দ্রকান্তের দুটি কন্যা ছিল। চন্দ্রকান্তের বড় কন্যা ঠিক চন্দ্রকান্তের মতোই দয়ালু মনের হয়েছিল এবং তার স্বভাবও ছিল খুব ভালো। কিন্তু চন্দ্রকান্তের ছোট মেয়ে, সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো, নিজের সাজ পোশাক নিয়েই ব্যস্ত থাকতো। কর্তামশাই, একটি খুবই দুঃসংবাদের খবর এসেছে। কি দুঃসংবাদ রাখাল? আর তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? কর্তামশাই, আপনার সমস্ত ব্যবসার জাহাজ কাল রাতে এক প্রবল সামুদ্রিক ঝড়ে ডুবে গেছে। একটা জাহাজও বন্দরে এসে পৌঁছায়নি, সমস্ত জিনিস ক্ষতি হয়ে গেছে। তুমি কি বলছো কি রাখাল? সমস্ত জাহাজ? চন্দ্রকান্তের ব্যবসায় ছিল তার ভরসা, সে কিছুই বুঝতে পারছিল না কি করবে। এখন কি যে করব, সব কিছু তো শেষ, আমি তো কোনো কিছুরই আশা দেখতে পাচ্ছি না। এখন কি করে আমি আবার সব আগের মতো ঠিক করব? বাবা, আপনার কি হয়েছে? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কোনো কি সমস্যা হয়েছে? হ্যাঁ রে মা, কালকে রাতের ঝড়ে আমার সমস্ত ব্যবসার জাহাজ ডুবে গেছে, আমাদের অনেক ক্ষতি। এখন যে আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। কর্তাবাবু, এক্ষুনি খবর এসেছে একটা জাহাজ বন্দরে এসেছে, আপনি তাড়াতাড়ি শিগগিরই ওখানে চলুন। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, চলো। আমি বন্দরের দিকে গেলাম, তোমরা নিজেদের খেয়াল রেখো। চন্দ্রকান্ত নিজের ঘোড়াটিকে নিয়ে বন্দরের দিকে ছুটে গেল। কিন্তু চন্দ্রকান্ত এসে দেখে জাহাজ নিজের জায়গায় নেই। উদাস মনে চন্দ্রকান্ত নিজের বাড়ি ফিরতে লাগলো। হায় রে ভগবান, আমি এখন কি যে করি, আমার শেষ আশাটুকুও তো জলে চলে গেল। আমি এখন কি করে বাড়ি যাই? রাজা চন্দ্রকান্ত অনেকটা ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন, তাই সে যখন জঙ্গলের মধ্যে একটি সুন্দর রাজপ্রাসাদ দেখতে পেল, তখন সে সেই রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেল। ওই তো একটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে না? কি বিশাল আর সুন্দর এই রাজপ্রাসাদ! এরকম রাজপ্রাসাদ তো আমি আগে কখনো দেখিনি। কি সুন্দর ফুলের বাগানে মোড়া রাজপ্রাসাদ! যেমনি অপরূপ এর রূপ, তেমনি এর সৌন্দর্য মন মাতিয়ে তুলছে। রাজপ্রাসাদের ভেতরটাও তো দারুণ সুন্দর সাজানো। এটা কোনো কি স্বপ্নের দেশ? জীবন্ত কোনো রাজপ্রাসাদ এরকম হয় বলে আমার তো জানা নেই। কি দারুণ এই রাজপ্রাসাদ! কত নাই খাবার এখানে সাজানো আছে। আমি খুবই ক্ষুধার্ত, আমার খুবই খিদে পেয়েছে। রাজা চন্দ্রকান্ত সেইখানে সাজানো খাবারগুলি খেতে শুরু করলো। যখন চন্দ্রকান্তের বাড়ি যাওয়ার সময়ই হলো, তখন সে রাজপ্রাসাদের সামনে একটি সুন্দর গোলাপ ফুলে ভরা একটি বাগান দেখতে পেল। আমার বড় মেয়ে তো বলেছিল একটি সুন্দর গোলাপ ফুল নিয়ে যাওয়ার জন্য, আমি এটা গোলাপ ফুল তুলি। সে সেই বাগানের একটি গোলাপকে তুলতে লাগলো। যখনই সে গোলাপ ফুলটা তুলতে গেল, তখনই সেই বাগানে উপস্থিত হলো একটি ভয়ানক জন্তু। তোমার সাহস কি করে হয় আমার বাগান থেকে ফুল তোলা? তুমি কাল রাতে ক্ষুধার্ত ও আশ্রয়হীন ছিলে, তাই আমি তোমাকে খাবারও আশ্রয় দিয়েছি, কিন্তু তুমি এটা একদম ঠিক করো। আমার বাগান থেকে ফুল তোলার অধিকার তোমার নেই। দয়া করে আমাকে ক্ষমা করো, আমার কোনো ক্ষতি করো না। আমার বড় মেয়ে একটি ফুল চেয়েছিল, তাই আমি বাড়ি যাওয়ার সময় এই ফুলটা নিয়ে যাচ্ছিলাম, আর এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি তোমাকে একটি শর্তেই ছাড়তে পারি, যদি তুমি তোমার বড় মেয়েকে আমার কাছে আসতে বলো। সে যদি আমার কাছে আসে তবেই আমি তোমাকে একমাত্র ছাড়বো, না হলে কিন্তু আমি তোমাকে মেরেই ফেলবো।
পরিস্থিতির চাপে রাজা চন্দ্রকান্ত কি করবে বুঝতে না পেরে তার কথাতে রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। সেই ভয়ানক দানবটা রাজা চন্দ্রকান্তকে তার ছোট কন্যার জন্য অনেক সুন্দর সুন্দর জামা ও অনেক দামি দামি গয়নাগাটিও দিয়েছিল। মারে, আমি যে অনেক বড় ভুল করে এসেছি, তোকে আমি একটা বিপদে ফেলে দিয়েছি রে মা। কি হয়েছে বাবা? তুমি আমায় সব খুলে বলো। তুমি কোনো সংকোচ বোধ করো না, আমি তোমার মেয়ে, আমি তোমার সব কথা রাখবো। চন্দ্রকান্ত তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার মেয়েকে বলল। আমি তোমার দেওয়া কথা রাখবো বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার কথা রেখে আসতে পারি। আমার আশীর্বাদ সবসময় তোর সাথে আছে রে মা। তুই যা, তুই সফল হয়ে ফিরে আয়। আমার তোর ওপর পুরো বিশ্বাস আছে, তুই ঠিক পারবি আমার দেওয়া কথা রাখতে। চন্দ্রকান্তের বড় মেয়ে সেই দৈত্যের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। তুমি তো দেখছি বেশ সাহসী, একা একা আমার কাছে চলে এসেছো। আমাকে দেখে তোমার ভয় করছে না? এরকম চেহারার এক জন্তুকে দেখে তোমার ভয় লাগে না? না, তোমাকে দেখে আমার একটুও ভয় করছে না। আমি জানি তুমি ভালো মনের একজন, কারণ তুমি না যদি ভালো মনের হতে তাহলে তুমি আমার বাবাকে কখনোই জীবিত ছাড়তে না। তুমি আমার বাবাকে জীবিত ছেড়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপর ধীরে ধীরে তারা বন্ধু হতে শুরু করলো। তারা একসাথে বাগানে ঘোরাফেরা করত এবং তারা অনেক গল্প করত। তারা ধীরে ধীরে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। কি হয়েছে তোমার? তোমাকে ভীষণ অন্যমনস্ক লাগছে যে। আমার খুব আমার বাবা ও বোনের কথা মনে পড়ছে, আমি তাদের সাথে দেখা করতে চাই। তুমি তোমার বাড়িতে যাও। তোমার যখনই আমার জন্য মন খারাপ করবে তখন তুমি এই আয়নাটার দিকে তাকাবে। যখনই তুমি এই আয়নাটার দিকে তাকাবে তখনই তুমি আমার অবস্থা দেখতে পারবে। আমাকে বাড়ি যেতে দেওয়ার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। তুমি নিজের খেয়াল রেখো, আমি শিগগিরই ফিরে আসব। সে বাড়িতে ফিরে তার বাবা ও বোনের সাথেই সবসময় থাকতো। সে সেই জন্তুটার কথা প্রায় ভুলেই গিয়েছিল। একদিন তার যখন জন্তুটার কথা মনে পড়ল তখন সে তার জাদুই আয়নাটা বের করলো। সে দেখতে পেল জন্তুটি বাগানে অচেতন অবস্থায় পড়ে আছে। হে জাদুই আয়না, তুমি আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চলো। এটা তোমার কি হলো? কেন আমি তোমাকে ছেড়ে গেলাম? তুমি ওঠো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যখনই তার চোখের জল সেই দানবটির গায়ে পড়ল তখনই সেই দানবটি একটি সুন্দর রাজপুত্রে পরিবর্তন হয়ে গেল। রাজকন্যা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে অভিশাপ মুক্ত করলে। এক ডাইনি আমাকে অভিশাপ দিয়ে এরকম করে দিয়েছিল। আমি তোমাকেই বিবাহ করতে চাই।